أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो फहम कुरान दे इलाही नूर अरफा दे मुझे फहम कुरान दे इलाही नूर अरफा दे मुझे यकीदानम दरी आलम कला माबूद इल्ला हू
यकीदानम दरी आलम के ला माबूद इल्ला हु वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हु वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মানুষ হিসেবে আওয়াজ না ফাল্লা দেব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আওয়াজ দে হাসবি রাব্বি সাল্লাল্লাহ হাসবি রাব্বি মাফি খুলকি হন না হন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাঁশখালী আল কাসিম ইসলামী সংস্থার ব্যবস্থাপনায় চতুর্থবারের মতো ইসলামী মহাসম্মেলনের একেবারে শেষ পর্যায়ে মোনাজাতের আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকরে এই মসজিদের পার্শ্ববর্তী মাঠত বই জীবনের মূল্যবান সময় ব্যয় করি বললে আল্লাহ সুযোগ করে দিই আর বেগুন গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্বর মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজে একবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের খ্যাতিনামা ভালো ভালো ওলামায়ে কেরামলে বয়ান করি বিশেষ করে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলার সুযোগ্য খলিফা খতিব ইসলাম আল্লামা মুস্তফা নুরি সাহেব জাদু বয়ান দিয়ে আল্লাহ হুজুরের বয়ানের কবুল করি এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানাই দিই এবং এরপরে ওলি ইবনুল ওলি জিবার কথা ডাইরেক্ট যাইরে দিলত মধ্যে লাগে আল্লামা
শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুরের বয়ানে এবং ওনার বাঁশখালীর কৃতি সন্তান মেখল হামিউস সুন্নাহর সম্মানিত উস্তাজুল হাদিস প্রখ্যাত আলেমে দ্বীন প্রখ্যাত হাদিস বিশারদ হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী হযরতেরও গুরুত্বপূর্ণ বয়ানে সর্বশেষ এই আর আগদি বলছরি জামিয়া মিল্লিয়া আজিজিয়ার উস্তাজ আলা আর ভাই হযরত মাওলানা বাঁশখালী হ্যাঁ বলছরি হয়েছে না বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়ার সম্মানিত সিনিয়র উস্তাজ হযরত মাওলানা রকিবুল হাসান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী যুবকদের করণীয় কি ইসলাম প্রতিষ্ঠা জ্বালাময়ী বয়ান করবি তো এদিক কিন বয়ানোর পরে আরো বয়ানোর জরুরত আছে এলে লাগেন না ওনারা তো জমজমের পানি খাইলে মতরা পানি কম নালায় ন বুঝো তারপরে একটা হঠাৎ আজীব দিয়ে 11টাকে বর্ষা সে গিয়ে হসম 12টাও তো এলে কা হঠাৎ আনে যাইব এই ইয়ে নতুন বাসি বললে আইসি বেশাস দিয়ে না বুঝো বরম বেগুন ঘুরে আগে আগে গিয়ে গরম আয় গুরব বেশাস দিয়ে ঘুরে আসি দে আমার আল্লাহকে মজা করা গিয়ে মানে ওয়াজ বেগে আয় নিচে বইও নতো পারে আরো বড় ধর্ম আর নিজে বইলে আর না দেবেন গোড়া দেয় তাহলে বড় ওয়া করে যোগ্যতা আছে না তারপরে দোয়া করি কেন আল্লাহর হাসে আল্লাহ এ দুগুণ মানুষ দিনের নিজবতে বাড়িঘর আরামের বিছানা সারি এই মসজিদের মাঠা তাই বসিয়ে দে আর না পাক জোবান দিয়ে আমার পাক কালামর রসুলর পাক হাদিসর এন কিছু নির্যাস এন কিছু কথা এখলাসর সহিত আল্লাহ আর হইবের ওনারা শুনিবেন সাথে বেগুনের আমল করিবেন তৌফিক দান করুন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই মদ জুয়া লটারি এই সমস্ত জিনিস ইনের ভয়াবহ পরিণতি কি ইত্যাদি আবার বুড়া বুড়ি মানুষ যারা আছে না যাইয়া আল্লাহ সম্পর্ক নেই যাই কোরআন হাদিসের কথা বেগুণত্তুন ফোনা ভরে বেগুনল্লা প্রয়োজন অনল্লা সম্পর্ক নেই যে নাতিল্লে না তাই সম্ভাবনা নেই ফুয়াল্লাই নল্লা সম্পর্ক তাই সম্ভাবনা আছে এত মুরব্বী না যাইয়া বুড়া বুড়ি লাগে মুরব্বী ছাড়া বুড়া বুড়ি ছাড়া নেগরান ছাড়া তত্ত্বাবধায়ক ছাড়া যুবকল যেদিকগিন হাম করি বেগিনত ফিলি সঙ্গে এই নেনে ফুল একটা গম লাগেনি শাকসুকিয়ে যদি কোনো মুরব্বীর তত্ত্বাবধান নতা হে ধরা হয়ে যাবে চাই ফোয়া হদুন বলে বিয়ে যাবে যদি প্রতিজ্ঞা করি যে হন বুড়ারে নন্য কেয়া ওটা খেয়া করে গান বাজাই দিই ই তো মানা করে বিয়ে ভর্তি করি না আর একটা ঠেরাকে চুড়ি নাচি দিতাছি যে বিয়েত বলিং করিতে পারি বুড়া সারা এবার বন্যের মধ্যে হ্যাঁ হই হাফ প্যান্ট ফিদি ফিদি হাফ প্যান্ট মানে 3/4 ও ফিদি ফিদি এরা ফেডে ফিডে লেগে বা থদিন না হানো হিসাব নেই হ্যাঁ বুঝো ইতে গাইয়ে ইতেরা গাড়ি লেগে মেই ফোর বাপে মেই ফোর গসাই হারে দিব ফোন হরে দিব না মুরব্বী না লাগবে কি হদব তোমার মা বাপ দাদা দাদি রাখার সর্দার মাতার পর হড়া আদু নগ্য নো আনি খেয়া নাচতে না দাদা গান গাইতে না দাদা মেই ফোর বাপ আর এক সালাক আচ্ছা ঠিক আছে তোমরা বললে শিও তো না হদ ইতারা বেগুনের অ্যাঙ্গরে একটা খাইম লইরে ইয়ত তুমি তো লয়ে পর্যন্ত বাঁধে দিই আতিয়া আর ইচ্ছা করি নেবার সামনে বাতো দিয়ে নমাইতে তুমি বন্ধ করো হাইমো দিয়ে আবার সামনে খেয়ে দিয়ে বাতো দিয়ে এবার জোয়ানো ওনারা হাত দে বাতো হাঁটতে বলো যে তেরবি
আমি বোত নদীম তো নদীম জিতে নদীম বেগুনের মাদার কাঁটা দিবে কিন্তু এখন ইতিকে সাত বোত নভারে হতড়িয়া ক্যাং করিবি হয়তো হনক মুরব্বী মানুষ আসছে না স্যার বুড়া মানুষ আর নো আনি দে হদিয়া দৌড়া খাইতে হইলে মারিব বলি হর বউ নদীব ক্যাং করি কেম তার জন্য ফাটাই দে ঘর দাদার হাসে হয়তো কেমন পরামর্শ লই যাবি দাদারা ডাইসে ডুমুরি অথা দাঁড়া তো বাজি গিয়ে খেয়ে নিয়ে দে বউল লাগে এই দে এখন এলে হতাশ মধ্যে খাই বাঁধি দিয়ে তো এখন ভাত খাই না ফেললে বোতো নদীবে তো নদীবে মারিব হয়ে দেখাই বিষ মরক আর নহলে যে হতে সে বলো ইদে সাম হইতে অনার পরামর্শ ছাড়া হনা হামলা করি এখন ক্যাং করি ক্যাং করি দে হতে আতাত খাইন বাঁধি দিয়ে সামনে বাদ দিয়ে বলা খাইতে থাকলে তো বউ ভাইয়ে মানুষ না ভাইয়ে তো হতা হাগবে হতা গড়াই মারি তারি তুই না মারি হাইনে বার আতে গড়ার লই তোর সামনে বসে দিতে রাহাবা দিয়ে পারবি না তো তুই তো রাহাবা দিলি তোরা হাবা দিলে বাক্সা শুনে যাবি না এটা লাইনে নিজে নিজে হাবিল খোয়ালালে মাই বেগি ফাইদিও হ্যাঁ ই নয় দেখা একজন মুরব্বীর তত্ত্বাবধান লাগিব তত্ত্বাবধায়কর নেগরানি লাগিব বুঝো আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাই বেগুনের অর্ডার দিয়ে দে মানুষের বাপভঙ্গিমা বুঝিয়ে দিতে আর আকলে ধরে দে তোর হতা হবিয়া দে বেশি ওর হতা হইলেও না বুঝিব এবার নিজের হতা হইলেও ফিকে হয়ে যাবে নাহনু মাশারাল আম্বিয়া আমারা না নাতাকাল্লামান নাসা বিকদরি উকুলিহিম আর নবিয়লর জামাত নবিয়লর দল আল্লাহ আর অর্ডার দিয়ে দেন মানুষের দেমাগ বুঝি হতা হইবে না এই যুগের মধ্যে যেই পরিমাণের আলেম যেদূর এলমর আলেম প্রয়োজন এদূর এলমর আলেম তৈরি বোধ তুই এই যুগত মুফতি ফৈজুল্লাহ সাহেব হইলে এটা একখানেও না মানিবে না ইবা হইব দিন একখানে না মানিবে এই যুগত খতিবে আজম তাহলে এবার ওয়াজিন একখানে না বুঝিবে তো এই যুগের মধ্যে জিন প্রয়োজন আছে যেদূর এলমওয়ালা প্রয়োজন আছে এদূর আল্লাহ তৈরি করিব যুগে যুগে এটা লাই বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দে এই বিষয় যদি সামনে রাখি হতা হয়ে বললাই বিষয় ভিত্তিক হতা হয় দিলে হতো মানুষ আছে ইন এলম আমল বরফরুয়া ভরে আর তুই একখান নাই তারপরেও করি কি আজ যাতে ফুরগি আল্লাহ হর মেজাজ বুঝি হতা হর এই মাদক সম্পর্কে আল্লাহ ইবইতে চূড়ান্ত আয়াত মাদকর চূড়ান্ত আয়াত তুলিয়ার আগে আরো আয়াত আছে কি হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন্নামাল খামরু নিশ্চয় মাদক ওয়াল মাইসির জুয়াগালা ওয়াল আনসাব মূর্তি পূজা ওয়াল আজলাম লটারি হওয়া নাই এক নম্বর মাদক কিদক মাদক দুই নম্বর জোয়া দুই নম্বর জোয়া তিন নম্বর মূর্তি পূজা চার নম্বর লটারি সেরিওয়ান জিনিস একত্রিত করি আল্লাহ দে রিজিসুন নাফাক মিন আমলি শাইতান ই মেনসি করে দে হাম নয় শতানে করে দে ফাজতানিবু ও আর ইমানদার বন্দল ই নতুন দূরে তাহ বাঁচিতা হ লাআল্লাকুম তুফলিহুন ই নতুন বাঁচিতাইলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাইবে সুবহানাল্লাহ ই নতুন বাঁচিতা হ ইবইতে চূড়ান্ত আয়াত তাহলে বুঝা যাচ্ছে ইয়ার আগে আরো আয়াত আছে এটা আল্লাহ মাদক এবং সুদ কি মাদক এবং সুদ এই দুইয়ান জিনিস নিষেধ করতে খুব ধীরে ধীরে একবারে না করে একবারে না করে অজ্ঞ ফুয়া প্রতিদিন রাতের 12টা বাজে ঘুম যায় দিবে হঠাৎ 10টা বাজে ঘুম নিয়ে নিতে পারিবে একদিনে তো ক্যাঙ্গারা করিব একদিন কারফিউ জারি করে দিয়ে এই 11টা 45 ঘুম যাবে এটা হয়তো 12টা 45 15 মিনিট তো পারিম কি
কি 15 মিনিট আগে চোখ কাটিয়ে 3 দেরি ইয়ান যেত কতদিন গিয়ে ইয়ার পর হাতে 11:30 বাজে ঘুম যাবি কি 5:40 15 মিনিটে না তো কই আর কতদিন বাজে হাতে 11টা বাজে ঘুম যাবি কি 11:30 আধা ঘন্টা না তো কই কিন্তু 1 ঘন্টাও গিয়ে দিন তো হদি মানে এলে আস্তে আস্তে ধীরে ধীরে করা পড়বি অনানে ফুলে দিন যাই মত রে 10টা বাজে ঘুম যাইলে যাবি নইলে চোখ গালে দিয়ে তুই তার ঘুমতে যাবি পারবি এতলা মানুষের মেজাজ বুঝিয়ে রে আল্লাহ কোরআন শরীফের মধ্যে মাদক সম্পর্কে এবং সুদ সম্পর্কে সেরিবার আয়াত নাযিল করে খবর সেরিবার সুদ সম্পর্কে বলে কি হইয়ে ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন এই সুদ সম্পর্কে বলে কথা একবারে নরম করে হইয়ে দেখি ও তোমরা যে সুদের লেনদেন করো এখানে বারের ভান লাগে তোমরা তো আসলতেই না বারে দেখি হইতে নি জিন আল্লাহর রাস্তার দান সদকা জাকাত করে ধর ইন একটিয়ে দিও দিবে রে আল্লাহ কিয়ামতের ময়দানে সওয়াব দিব দে লাখ টিয়ার ইন আল্লাহ বাড়াইব দে এর দূরের মধ্যে শেষ সুদ সম্পর্কে বস এর দূর আর কিছুদিন পরে ইমান যে তার একটা ভাগ কইয়ে ইয়া পরে কি কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ও ইমানদারল ডবল ডবল সুদ না খাইও গম নয় আকল ইবই দে 2 নম্বর আর কা খরা গরি বেতন না খাইও হইব আর কিছুদিন পরে যাই আবার কি হয় ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ইহুদিয়লের ওর সুদ হারাম করা গিয়ে তাহলে এই যে হারাম কথা কিছু না হয় আর কিছুদিন পরে যাই কি হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله এই মানদারাল খবরদার সুদ ছাড়ি দে যদি আই মানা করানোর পরও সুদ খাইয়ে যায় তাহলে অপেক্ষা কর আই এবং আর রসুল তল্লাই যুদ্ধ করি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হই ইয়ার আগে যে নরম নরম হইয়ে ইনার খান্দ চলিবা এখন এবার দর অর্ডার কি গিয়ে জারিও কি হই এখন উত্তম লইয়ে রে আয়তিবা না জ্বলানোর পরে আর হনুকি আর সুদত বাজিত দিতে না গেল সুদ সম্পর্কে এবার এই মাদক সম্পর্কে কি হই প্রথম আয়াত ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা এটা হয়তো সাকারান আর গহিদের রিজকান হাসানা এটা গর আর গরর আতফ করি আল আতফু লিতাগায়ুরি আতফাই থগায়ুরের চাই বিপরীত অনর চাই আগর গানত তো ফরর গানর বিপরীত চাই জান নাকি সকর হয় নেশাযুক্ত জিনিস রিজকান হাসানান মানে ভালো রিজিক তাহলে আত্মজাতে করি কি তাহলে আত্মজাতে তগায়ুরের সার তাহলে নেশাযুক্ত জিনিসহীন ভালো রিজিক নয় আচ্ছা এ কথা ইয়াত সাধারণ মানুষ বুঝিবে না ই বুঝিবে তা আহলে আলম সাহাবায়ে কেরাম যারা আছে তারা তো এই আয়াতিবে নাযিলের পরে আহলে আলম সাহাবায়ে কেরাম যারা আছে ইতার আস্তে আস্তে মাদক সারে দি মদ পান না করতে কিন্তু বেগুনুল্লাহ উমুমি হন হুকুম নাই না আল্লাহ কই দেব হতো এই গম নয় হই দে ফুয়ারে বাঘ হওয়া কেন আব্বু ই নদীর কেউ কেন গম নয় আর হতো দিন ভরা হাত এই হাত বাঁধি আর হতদিন পরে হাত ফিসে বান্ধিয়ে আর হতদিন পরে রুমত তো নাহলে আর রুমর লগিয়ে ধীরে ধীরে হওয়া হলো ফইলা দিন যাইবে তোর গলা যাবি দিন নীতি কি মনে করিবি এত লাই ইয়ে আল্লাহ প্রথমবার হই দে ইন গম নয় ইয়ার পরে যাই এনে স্বাভাবিকভাবে যেহেতু হারাম নু হয় ইনার খানা পিনা চলের বাত্তাত খাই রাখা খাইতে
ইয়ার পরে হযরত মুআদ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আন এবং আরো একজন সাহাবীদের দুইজন রাসূলের হাসা ইদ্দে মাদক সম্পর্কে প্রশ্ন করি বললেন ইন কেন ইসলাম ইয়ান সম্পর্কে জানি বললেন রাসূলের হাসা ইর আচ্ছা ইতের আইত দিয়েন রাসূলও জানে না কেন ঘর তো বাড়ি রাসূলও জানে না না জানে আল্লাহ জানে না তো আল্লাহ যদি রাসূলেরও জানা দিলে জানে না এই সামান্য একটা বিষয় গইদে ইলমুল গায়ব আর গইদে আম্বাউল গায়ব ইলমুল গায়ব হয়তো কোনো ওয়াসাতা ছাড়া ডাইরেক্ট জানেন আম্বাউল গায়ব হয়তো ডাইরেক্ট জানেন নাই জানিয়ে আর জনের খবর দেন তো সুবিধা কি নবী জানে না জানে কির মাধ্যমে ওহির মাধ্যমে ইয়ে গায়ব জানা হইব নাকি নামাদের অনাদ টেলিফোন করিয়ে রে হ্যাঁ হ্যালো হঠাৎ সদায় সাধনপুর ফেলাই মোবাইল হারিয়ে দি সদায় মৌলানা ইব্রাহিম সাহেব খড়ে হইতে কি গাইব জানি সদা খড়ে সদা এত অনেক গুণরে হাসা হাসি এসি একজনের টেলিফোন করবি হ্যালো হুজুর খড়ে সদা গুণরে আমার তুই তো গাইব জানা শুনল এই সেরিবিকে হবিলি হদিতে গাইব জানে খায় না হদি হয় না আল্লাহ টেলিফোন করে বুঝালো ইয়ে টেলিফোন করে জানালে এবারে গাইব জানে না হয় না ওহির মাধ্যমে জানা দিবে গাইব জানে না হয় হ্যাঁ গাইবের খবর আল্লাহ জানাইলে নবীও এটা কোনো হইছে না শুন শুন কদিন না হামলা যা হাম করে জানা নাই ইতেরা যে প্রশ্ন করতে যার আল্লাহ জানে না জানে তো আল্লাহ নবীরে জানাই দেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা আল্লাহ নবীরে জানাই দেন তো নবী অনর হাসা এখন আইরে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করিব তো নেই তারা হইবেন তো হইলে কুল ফীহিমা ইসমুন কবীর ইন বড় গুনাহ মাদকত গুনাহ জুয়াত গুনাহ তবে ওয়া মানাফিউ লিন-নাস কিছু লাভ নাকি এই যে হইলে হয়তো হই দেখি বড় গুনাহ আবার শেষে দেখেন নরম করে এন হইও নিয়া কিছু সাময়িক লাভ নাকি ওয়া মানাফিউ লিন-নাস আবার একটা দর করে এন হইবা ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা জিন ক্ষতি আছে গুনাহ আছে ই লাভতুন বেশি বেশি মারাত্মক ইবইতে মাদক সম্পর্কে খ নম্বর আয় অল হওয়াটা 2 নম্বর আয় অধিকাংশ সাহাবাই কেরাম হলে সারে দিয়ে কেয়া হয়তো জিনের লাভত্ব বাড়া ক্ষতি বেশি গুণা বলি হয় ই খেলা করছে আর কিছু অল্প সাধারণ নতুন নতুন মুসলমান দিলে কিছু সাহাবি হতে কি ডাইরেক্ট আরাম হই না এন ক্ষতি আছে লাভ আছে হয়ে দেরি আরেকদিন এক সাহাবি আসরের ঘরে নাস্তা পানি শেষ করি এর মদ ফান করি মগরিবের নামাজ পড়াইতে গিয়ে মগরিবের নামাজ পড়াইতে যাই সূরা ফাতিহা শেষ করি এবার কেরাত ফরত দেয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন জায়গা ফুরি গেলে ইদে লা বাদ দিয়ে আবুদু মা তা'বুদুন এখন আবুদু মা তা'বুদুন হলে অর্থ লা আবুদু মা তা'বুদুন হলে অর্থাৎ বাসমান জবিন ব্যবধান লা আবুদু মা তা'বুদুনের অর্থ ইদে ও নবী অন খুদাদ্রোহী বেঈমানর হইজন ইতারা যেই মূর্তির ইবাদত করেন ইতারা যেই গাছর বাসর ইবাদত করেন অনে কখনো প্রাচীন কালেও ইল্লে ইতারার হাত ইতারার মত হাতর বানাইয়া মূর্তির ইবাদত কোনদিন নগরিবান হইজন ই কিদি লাদি হইলে আর লাসারা হইলে এত মানিয়ে বুঝে ইতারা যেন মূর্তি পূজা করেন নবী হত না আইয়ে মূর্তি পূজা করিস আবার নাউজুবিল্লাহ না হত সজ্ঞ শব্দ ব্যাস কমলে খুললে মানি পরিবর্তন হয়ে যাবে এখন এই ঘটনা ইয়ান প্রচারই প্রকাশ পাই এফসা হই ও মারে ইবে হতে মসজিদে কেন করল লাভ আদি কেন বলল এই সেই দিন হর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি হুজুর মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান হন হোজন ইল্লাত ন ই খালিয়া কেন হইতে না কেন মোরি নসরত দাঁড়িয়ে হইল মাদক সম্পর্ক আল্লাহ নবী হত উমর আই নিজের পক্ষ তো হন হতা হইনে বেরবি আর নবী নিজের পক্ষ তো হন হতা হয় না আর নবী অতক্ষণ জুবান নখুলে যতক্ষণ হনে না হয় জিবরাইলে না হয় আবার জিবরাইলে অতক্ষণ পর্যন্ত জুবান নখুলিব যতক্ষণ পর্যন্ত হনে না হয় মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদেগার হযরত উমর যেতে রাসূল যেতেন হই উমরের হযরত তোমার আল্লাহর কাছে দোয়া করে কি হয় আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর দরবারত মধ্যে মুনাজাত করার পরওয়ারদিগারে আলম অনেক মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান নাযিল করেন তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেন এখনো পরিপূর্ণভাবে কি নগরের হারাম নগরের কি কর নামাজের যাতে ক্ষতির তা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা আল্লাহ দে ইমানদার খবরদার মাদক সেবন করি মদ পান করি মসজিদে না যাইও তখন ব্যাগগুলো ঘ্যাং করি গিয়ে মরির পরে আবার জোরের পরে আসরের পরে না খাইতো ওই নমাজ জিনের পরে টেম বেশি লম্বা ইয়া কাকা খাইতো ফজরের পরে কাগিরে খাবি দিও আশারের পরে ঘুম যাবে রাখতে কাগিরে খাবি লাগে একদিনও হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন একজন সাহাবী রাসূল আরবত একখান দস্তুর নিয়ম সিস্টেম আছিল যে ব্যবসা বাণিজ্য লাভটা বলে ফারাইল্লা প্রতিবেশীর দুয়া বার্তা থাবা ইয়ার দেশের মধ্যে মানুষ খাওয়াতে মরে যান চাই দেয় শুধু মরার খানা খাই বললাই জিয়া দাতা হলে মেজরা খাবাই নিয়ে পারে নামাদের গুণইব ফেন নবরিব ব্যবসা করার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হই মানুষের টেলিফোন করে দেওয়া যায় ও আল্লাহ দিলে 2 কোটি টাকা লাভ হই তো ফারার ব্যাগ গুণরে বোয়া করা এর বার্তা বাজে না হতে না না বাজে মরো কেন মূল্য হাওয়া দেনে কিবা ব্যবসা বাণিজ্য লাভ হইলে ব্যবসা বাণিজ্য করি অথবা নতুন ব্যবসার লামের অথবা নতুন ব্যবসায়িক মাল কিনতে যার এর মধ্যে ওকে হানাফিনের ইন্তজাম করানোর রেওয়াজ আরবের মধ্যে আছে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আন এল্লা এক উদ্দেশ্যে হানার ইন্তজাম করি সাহাবায়ে কেরাম হলো দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরাম হলো গিয়ে স্বতঃস্ফূর্তভাবে এটারা অংশগ্রহণ করি খুশি শহীদ তখন ইতারা হানাফিনা হাইরে একা একা মত ফান করি যেহেতু যে পরিপূর্ণ কিনু আল্লাহ হারাম না করে তুই খালি হারে পানি হারবা নাবি আল্লাহ হারাম করলে না হারাম এটা কেন করি একজনে মুহাজির এবং আনসার মুহাজির আনসারি তারা একজন আর একজনের শেয়ার করি করি কবিতা আবৃত্তি করি করি এরা কি করেন তোরা এন ওড় তোরা এন ওড় এলে কিছু আর দেশত না হয় হ্যাঁ গমলার নেশা এবার দিয়ে এবার আয় করি গেম দে আর যখন তো খদিম করিবি আর যখন হয়তো তোরার উঠে দে নেশা এলে হদি হতা নহয় জমাইয়া নহয় এলে কিছু হতা হত দে দূরত আতিক্য সাহাবী গতুন গুসুইতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জরাই দু উড়র আড্ডি একটা লই এন ভাবে জোরা আঘাত ধরিয়ে দে মাথা ফাটি তসনা জুলি রক্ত বাইরে হযরত উমর হুন্নার আবার গাইয়ে দূরি যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বয়ান করিয়ে রে আবার আতুল্ল আল্লাহ আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি ও আল্লাহ ইসলাম মানবতার ধর্ম শান্তির ধর্ম সুখের ধর্ম সুশৃঙ্খলের ধর্ম মাদক ইবারে যদি এভাবে বৈধ রাখা যায় অদূর ভবিষ্যতে একজন আরেকজনের মাথা ভাড়ি দিব আল্লাহ মাদক সম্পর্কে অনেক স্পষ্ট
হন বিধান নাযিল করন অনন নবীর হাসে ওহী পাঠন হযরত উমর খুয়াত আছে আল্লাহ সাথে সাথে জিবরাইল পাঠাই কিয়ামত পর্যন্ত আল্লাহ এই আয়াতিবাদ সেরিগেন জিনিসরে চিরতরে নিষিদ্ধ করে দিয়ে হারাম করে দিয়ে শুধু হারাম করে দিতে নয় ইনরা অপবিত্র নাফাক বলি হইয়ে শুধু নাফাক হইয়ে দে নয় শয়তানের হাম বলি হইয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বইতে চূড়ান্ত আয়াত মাদক সম্পর্কে এই আয়াত দিবে নাযিল যায় তো কি হই এখন সাহাবায়ে কেরাম কত নব আয়াত দিবে নাযিল হইবার আগে মাত্র মটকাত গরি গরি কি এনে দেয় বাইরের দেশে তো এনে দেয় বেশি ভালো লাগে যদি হারাম নয়। এখন সারা নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম আছে রসুলের কথা যে মুখদি বাইরে গিয়ে হই এটা আর কোনো চুঁচারা কিলকাল কোনো প্রশ্ন নেই কোনো কথা নেই আপত্তি নেই রসুলের বানা করে কি বস এটা আবার ইয়া রসুল্লাহ এটি ফোন বেশি এলে নেই রসুল হয়ে বস মদিনার গলিয়ে গলিয়ে ডালে দিয়ে দে মাদক শরাব একজনের আরেকজনের তো বলে মনে না হওয়ার এই দুটি জিনিস ফেলাই দিই একজনের দিয়ে খাওয়ার দিকে যাবো আচ্ছা কাম কর কি কিন্তু তুই কিনিবার আগে হারাম নয় তাহলে তুই কিনলেও যে তা হালাল আছে এখন যে তা হারাম হইয়ে তুই একা করে রসুলের কাছে যা এটি বেশি গেলে চারবি না অনুমতি লই যাবে যে যাইবে যদি দেখা দেয় মদিনার গলিয়ে গলিয়ে বেকো কি বেগুনের ডালে গেলি রসুল্লাহ আমার কাছে আসছি আর হদুর আই কিনি দেয় তো হারাম নছিল হন ঠিক হয়ে বেশি গেলেই ঠিক এখন লইন দে আল্লাহ রসুল্লাহ হয়তো আল্লাহ যেতে হারাম করে গেলে ইন যেতে এখন হারাম ইন বেসনও হারাম কিননো হারাম বেসনও হারাম এর দূরত হন দ্বিধা দ্বন্দ্ব সারা ডালি উন রহাদে সাহাবি উন রহাদে কি সাহাবি রসুলের মুখ দিয়ে কথা বাইরে গিয়ে এটা আর কোনো কথা নেই মসজিদে নববী তুজুরে ওয়াজ করে মসজিদের বান্ডার মধ্যে মানুষ দোয়া দিয়ে দেখে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হত দিয়ে ইদু ও যারা দিয়ে ইজলিসু বইয়ো হন হই দে আল্লাহর রাসূল হারে বেগুন রে দিয়ে ইদু না হই দে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে শব্দ ইজলিসু বইয়ো ইজলিসু এটা আমার না হিরো আর বুকে মাদ্রাসার ফোন কি বলছি মশা বন্ধ নাকি হ্যাঁ আজিজিয়া মশা বন্ধ না ইয়ে বলছি মাদ্রাসা আয় যাবে না জানিলে ইয়ান কি ন জানিলে রে অসুবিধা আছে না আজিজিয়া মাদ্রাসা ইয়া না তো হইতে কম লাগে মুফতি আজিল সর নামাজ হতে আজিজিয়া মাদ্রাসা ও ইজলিসু এটা কোনো মাদ্রাসা ছাত্র নেই হ্যাঁ এবার আমার অর্ডার মানে নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ দিয়ে দে বসে যাও এন হইয়ে দে হারে বেগুনের না বান্ডা দিয়ে দেখি দিতে আরে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজিবা মসজিদের ভিতর তুন বাইরে যাই খেতি ঠাঙ্গরের আব্দুল্লাহ ইবনে মাসউদের আনাত বাজে এড়ে বগি খেতি মেডি ঠাঙ্গরের দাঁড়ে বউতি কেন করি তোমারে ইতারা ওয়াজ দোষ আজ করে যাবে সে দেখা দিবে এটা বড়ে ইবা হন আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে আরবাআর পরে উম্মতের শ্রেষ্ঠ ফকি হইয়ে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আর মাডত খেতি ইতারা যাবে সে হাত ও কিরে এটাকে বসিও আর রসুলের বৈধ হয়ে গেল না তোমার না উনি উজুর হিন্দি ওয়াজ করে উন বান্ডা দিয়ে দেখি উনারা বৈধ হয়ে দে তুকে বই দিক আর হাত আওয়াজ আসি আওয়াজ এলি হয়তো না
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান দি বাইরে একখান কথা ইয়ান আর খানত আইব আই আমল নগর কি মেন নিবারে আই ফানিত তাইলে ফানিত বইজিতে মই মেডিত তাইলে মেডিত বইজই মই ইয়ান হইতে বইজন নয় আর দায়িত্ব নবীর কথারে ভাবে গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরাম হাদিসের কিতাবত মধ্যে ওনারা শূন্যন মুহাদ্দিসিনে কেরাম উলামায়ে কেরাম আছে ফজল লই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হনা কথা হইলে ওয়ান তোমরা ইয়ান জানো না ফজল লইলে তেরা সব সময় কি হইতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে হ্যাঁ কইতে না হাদিস আছে না আতাদরুন মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা আতাদরুন মাল গীবা আতাদরুন মানিল মুফলিস এলে হাদিসে বিভিন্ন ভাবে আছে তোমরা জানো না এলে ফজল লয় জানিলেও সাহাবায়ে কেরাম বলে কি কইতো আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে তো আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলত দে আইয়ু শাহরিন হাদা ও সাহাবীও ইবা হন মাস আইয়ু বালাদিন হাদা ইয়ান হনসর আইয়ু ইয়াউমিন হাদা ইবা হন দিন হবো প্রশ্ন তিন এক নম্বর হইতে আইয়ু বালাদিন হাদা ইয়ান হনসর তলিয়ে বেগুনে দেহের মক্কা আইয়ু শাহরিন হাদা ইবা হন মাস বেগুনে জানে জিলহজ মাস আইয়ু ইয়াউমিন হাদা ইবা হন দিন বেগুনে জানে আরফাত দিন আরফাত দিন জিলহজ মাসত মক্কাত রসুল সাহাবায়ে কেরাম হলো তুমি ফুসল্লত দে ইবা ইয়ান হনসর ইবা খন মাস ইবা খন দিন এড়ো সাহাবায়ে কেরাম হলো হদ দে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম দেখুন জানা পরবর্তী তাবিঈন লাইরে তেরা দরিয়ে ও তোমার কথা কানারা বনো বুঝি দে কি শরীয়তের হন বিষয় ফুসল নিলে তইলে তোমরা না জানা হলিয়া মানা যাবে রাসূল জিয়া হয় না শরীয়ত হন দিন ফুসল্লত দে রবিবার দিন ইবো না জানো আর না জানি কি ইবে জিলহজ মাসে না জানো আর না জানি কি ইয়া মক্কাতে না জানো আর না জানি কি স্যার আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু মিল্লাতে তো কোনে পারো ইয়া হনসর হইয়া ওই মক্কা কোনে পারো ইবে হন মাস জিলহজ মাস কোনে পারো ইবে হন দিন আরফাত দিন ইয়া হদিনা পারো জিয়ানিয়ার আল্লাহ সাহাবায়ে কেরাম কি জবাব দিয়ে কইতে রানি হতে এদ্দু যদি তোমরা বুঝিলে তোমরা সাহাবী হইতে আই জানি ইয়ান মক্কা শহর ইয়ান আর জানানি আই জানি ইবে জিলহজ মাস ইয়ান আর জানানি আই জানি ইবে আরফাত দিন ইয়ান আর জানানি কিন্তু রাসূল আল্লাহ আল্লাহর রাসূলে জানে হইতে গেলাই ইয়ান মক্কা নগরীর যদি আল্লাহর রাসূলে এন হইতো ইয়ান ইয়েমেনের রাজধানী সনআ আই তাৎক্ষণিক বিশ্বাস করতাম দ ও ইয়ান মক্কা নয় ইয়ান সনআ ইয়েমেনের রাজধানী আই জানি ইবে জিলহজ মাস রাসূল যদি এন হইতো ইবে মুহররম মাস ইয়ান বিশ্বাস করে লিতাম দ ও ইবে মুহররম মাস আই জানি ইবে জিলহজের 9 তারিখ আরফাত দিন দিয়ান কিন্তু রাসূল যদি হইতো ইবে আশুরার দিন আর রাসূলের গান বিশ্বাস করতাম আর জানানি এন টাকা তলে দিতাম রসুলে কিনলে হবে না কোনোদিন সাহাবায়ে কেরাম হলো রসুলের কথা মানানির গুরুত্ব বুঝে দে কথা মানানির গুরুত্ব টিয়া যদি বেগুন এখন ব্যান করে দে হতে 500 টিকেল উর্জিন আছে ইন বেগিন ব্যান হন করি দে সরকারে যারা তারা আছে কেন ফেলে দিবেন মাইয়ে কি হবে আন্দোলন করি না নিবারি যাত্তু জিন আছে ইন সমাজন ব্যাংকত তো লইর টিয়া দিয়া পারিব এন নকইব ইন চলাই মরা আর জুনটিয়া গুনার দিম না আর কি করি গিয়ে আন্দোলন করি গিয়ে সাহাবায়ে কেরাম আন্দোলন না করে আর মাত্র মাদক কিন লইর মুলকে সামর্থ্য নাইছি এদুর কুরআন আয়াত নাযিল হই গিয়ে আরাম হই লেকিন ডালিয়ে ফেলা দিয়ে খন হই দে রাসূলের নির্দেশ দিয়ে দে সাথে সাথে সাহাবায়ে কেরাম মানা নিয়ে দিলে এত লাই এই আয়াত ইবেন মধ্যে আল্লাহ যে সেরিগেন জিনিস হারাম করিয়ে এত এক নম্বরে এই মাদক মাদক জিবে আছে মদ শরাব ইবইতে সমস্ত গুনার মূল আল খামরু জুম্মাউল ইসম ওফি লুগাতিন জিমাউল ইসম আল খামরু জুম্মাউল ইসম জিমাউল ইসম অর্থাৎ মাদক জিয়ান আছে সমস্ত গুনাহ ব্যক্তির সমষ্টি ওগো বলে বেশি মাইব
তফসিরে ইবনে কাসির আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তে লেহেদ দে ওগো খারাপ নাই হবো ইবে বলে একজন আল্লাহর ওলির হাসুক মানুষ ফাটাইয়ে ডাকন্যা ফাটাইয়ে কাসাত ফাটাইয়ে দে হঠাৎ কাগরি উজুরের ডাকবে কিয়াল্লাই হঠাৎ কান বিষয়ে সাক্ষী বানাই লাগবে হ্যাঁ হো ডাহাইয়ে আমি বেশি আয়ের দেহের দে বলে এটা কোনো বিষয় সাক্ষী থাকি নেই বুড়ামিকেও পোয়া আছে এক গেলাস শরাব আছে একখান তলোয়ার আছে মেয়ে বেশ আর কি আনি উজুর যাইরা হদ বলে গিয়া সুইছে ফিবে যাইরা হদ হদা আর খেললা সাকিলে দেখি হদা সাকিলে দেখি যে না হই এন্নি দে খেললা হত হত তিনজন তো হনা কা হামগরা করিব হয়তো তাকতুলা হাজাল গোলাম আন তাকতুলা হাজাল এই ফুয়াইবার মারি বিলা করিব তলোয়ারি আনি অথবা আও তাশরিবা হাজাল খাম এই শরাবিন তো হামগরা করিব আও তাকা আলাইয়া অথবা আর উদ্দেশ্য পুরা করা করিব আল্লাহ খারাপ কাম করা করিব নাউজুবিল্লাহ হই দেই হ্যাঁ নিবে চিন্তা করে এটা তিনজন গুণার হামর হতা হই কারণ জানা মদ ফান করন সুড়ো ভুয়া হত্যা করন থইলে সং এটা সবচেয়ে বেশি মারাত্মক দেখুন না ওকে সুড়ো ভুয়া নিষ্পাপী বা কেন হত্যা করিব এক জেনার গুণা কেন করিব ই নে না তো গই এবার আবার দুথা বিলে দেরি নইলে এবার আবার স্পিড টাইম দেরি খাইলে অসুবিধা নেই এন হই সরাবর হইবে এখতিয়ার করি আহ্বানুল বলি এটা নি যাব দুইয়ের নসিবে যদি একখান দিয়ে জিয়ান সহজ আছে ইয়ান গ্রহণ করা পারে তার নাম কি জিয়ান ফাইবে ইয়ান গ্রহণ করা পারে পানির মধ্যে ডুবি যার গই লঙ্গি দিতে চাইলে জান যার গই জান বাঁচাইতে চাইলে লঙ্গি দিয়া করে কেন করিব হ্যাঁ কিরব নামাতার গা ডুবি যার কিন্তু লঙ্গি আন ধরতে চাইলে জান যাইব জান বাঁচাইতে চাইলে লঙ্গি সারি দিয়ে উড়া করিব মানুষ বুদ্ধিমান হলে কি করিব তোর লঙ্গি আরে খেবি বাজারের মধ্যে সময় দে না লঙ্গি যোগ্য বাঁচিলে বহুত লঙ্গি প্রয়োজনে ফ্যান কিনতাম তার নাম ই আহ্বানুল বলিয়ে তাই হিসাবে ইতে হতে আর তিনজন আমার হতা হই একখান হইয়ে দে জেনা করন আর একখান হত্যা করন আর একখান মদ ফান করন এটা বেশি সহজ দিতে মদ ফান করন হতে যেতে মদ ফান করি গিয়ে মাথা এন ভাবে নষ্ট হয়ে দে এবার মেয়ে হইবার প্রতি লোভ সৃষ্টি হয়ে ফুয়াইবাই দেহে বলে আগে দিয়ে ফুয়াইবার হত্যা করে গিয়ে পরে মেয়ে বেলা জানা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দাল খামরু জুম্মাউল ইসমি এই মাদক শরাব জিয়ান আছে ইয়ান অন্যান্য সমস্ত গুনাহ ব্যক্তিদের লাগে এটা লাভ বহু সময় আইরে মানুষ শুধু আয় একবার রাজীবনগর তাই দেখি একবার সাত আমার ঠান্ডা লাগবে আমি পরিচয় কে চারটে কি সুন্দর মানুষ হ্যাঁ কেন দে হয়তো খাইয়ে দে তোমার দিন না হাই হদিন ন থই বোতল খাইয়ে দে তোমার তো গলার নব আছে বোতল মানে বললে না আমি বোতলের ভিতরে জিন আছে খাইয়ে দে ঘরে দায়ের বহু সময় মারে বৌড়াবি লাই বউরে মাডাবি লাই ইল্লে করিবি লাই তো এই বেগিনের উদ্দেশ্য হইতে এই শরাবের মাধ্যমে যে দিকদিন ক্ষতি আছে মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানী হলর ডাক্তার হলর রেফারেন্স আনিয়ে দে হয়তো শরাব ইয়ান মানুষ হলর অনেকটা ক্ষতি এক নম্বরত আর্থিকভাবে তো ক্ষতি করে দুই নম্বরের মধ্যে মানুষের ব্রেন জিয়ান আছে ইয়ান নষ্ট করি দে শরাব মানুষের ব্রেন নষ্ট হয়ে যাবে এটা ও যুবক ভাই শরাব মাদক তুমি দূরতা হোক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কিয়ামতের আগে আগে নাম পরিবর্তন করি করি এর মাদক সেবন করিব তো আল্লাহ শাস্তি দিব তো দুই হইলে আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাযিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির হতে আর উম্মতর নাম পরিবর্তন করি করি শরাব পান করি এবং আর কেন গান বাদ্য বাজনা
সমাজের মধ্যে ব্যাপকভাবে বাড়ি যাইব। এই মাদক এবং গান বাদ্য বাজনা এই দুইয়ান অপরাধ যাতে সমাজের প্রত্যেক যুবকর হাতে হাতে হয়ে যাব, তখন রসুলের মাথায় দুইয়ান আজাব দিয়ে আল্লাহ বলে হওয়ান আজাব দিব রসুল দুইয়ান। এক নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, জমিনের মধ্যে ভূমিকম্প দিব। এই দুইয়ান গুনাহ যদি সমাজত ব্যাপক হারে বাড়ি যায়। নম্বর এক, যদি সমাজের মধ্যে ব্যাপক হারে মাদক বাড়ি যায়। নম্বর দুই, যদি সমাজের প্রত্যেক যুবক যুবতী ছোট বড় ফুয়া বুড়া জোয়ান ব্যাগুনার হাতে হাতে যদি গান বাদ্য বাজনার যন্ত্র যায়, আল্লাহর পয়গম্বরে ফরমান দে এক নম্বরত আল্লাহ শাস্তি দিব দে জমিনের মধ্যে ভূমিকম্প দি বান্দারে সতর্ক করিব। সুবহানাল্লাহ। এক। দুই নম্বর ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ এই যুগের মানুষ যে যুগত শরাব মাদক ব্যাপক হারে বিস্তার লাভ করিয়ে ইতারারে বাঁদুরদ্দ শুয়োর বানাই ফেলে। কি বানাবে? বানর, শুকর, বাঁদুর এবং শুয়োর বানাই ফেলে। তো হয়তো হো আশ্চর্য দে ধুম যে মাথান ঘরে দে গান সাত দে উগ্র মানুষের বাঁদুর বানাবে, দূর বাঁদুর ডইলে বানাই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে থর দে আল্লাহ তারা বাঁদুর বানাই দিব, শুয়োর বানাই দিব। কিন্তু আজ এত বছর দাঁড়ার সমাজে দক্ষ মানুষ বাঁদুর হইত না দিলে শুয়োর হইত, শুয়োর হইত না দিলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা জিয়ান হইয়ান ননার সম্ভাবনা আছে না? বন্দুকর গুলি মিশইতে পারিবে, হুজুর হতা মিশইবে না? তারা না দেয়, তারা নো বুঝি দে, তারা রসুলের হতার মর্ম নো বুঝি দে। বাঁদুর শুয়োর দুই প্রকার, হদুন দে মাল লেস আর হদুন বেগাইরে লেস। হদুন লেসওয়ালা বাঁদুর আর হদুন লেসারা বাঁদুর। হদুন লেসওয়ালা শুয়োর আর হদুন লেসারা শুয়োর। আল্লাহর রসুলে যে হইয়ে ১,৫০০ বছর আগে গান বাদ্য বাজনা ব্যাপক হারে বাড়ি গেল, সমাজত মাদক ব্যাপক হারে বাড়ি গেল, আল্লাহ এই সমাজের মানুষ উনরে শুয়োরদ্দ বাঁদুর বানাই দিব। ওই দে হতে ডাইরেক্ট লেসওয়ালা বাঁদুর ন বানাইলেও, লেসওয়ালা শুয়োর ন বানাইলেও বাঁদুরদ্দ শুয়োরের মেইন জিন হাসলত আছে, অভ্যাস আছে, ইন মানুষের ভিতরে আনি দিব। বাঁদুরের হাসলত কি? মেইন হাসলত হই দেন নক্কালি। আর জন জিয়ান করে ঘুরতেছ এন চিড়িয়াখানা দিও না সব নমাদের আচ্ছা সাম মহিলা যাইও না। এটা যাইরে জাগা জিয়ানত বাঁদুর রেখে ইয়ে যাইরে যদি অনায়ন করেন এতে বাঁদুরকে আনায়ন করে ন দেখ না অর্থাৎ আরেকজন জিয়ান করে ইয়ান ঘুরতেছ ইয়ান এই বাঁদুরের মেইন হাসলত। মুসলমানের সমাজত গান বাদ্য বাজানো ফরিতা হেদে এলে যুবক সহায় মাথা উঁচু চাইলে বর্মার পুলিশের না শীতকাল আহা যোগার চলাই হ্যাঁ ইয়ান আগা গুড়া আসি রে ইয়ান ইকে আসি তফর করে ফের কর না নিয়ে তার টুলে রেখে দে। হারাম কি হতে অনেক জানে দে না কিছু। ওই একটা মোবাইলের সেতে সেতে ইউনিটের মাথার ভিতরে আগিয়ে দে কি হয়ে খেলোয়াড় ইবাইলে না রাখে না আর আলি হারি এই রসুলের ১,৫০০ বছর আগে ওই দিতে ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত যাতে নাকি সমাজের মধ্যে ব্যাপক হারে গান বাদ্য বাজনা বাড়ি যাব, ব্যাপক হারে মাদক বাড়ি যাব, আল্লাহ দুইয়ান আজাব দিব। আজাব নম্বর ১, ওই সমাজের মানুষ হলরে আল্লাহ ভূমিকম্প দিয়ে সতর্ক করিব। আজাব নম্বর ২, ওই সমস্ত সমাজের মানুষ হলরে আল্লাহ বাঁদুর এবং শুয়োরে পরিণত করে দিব। নাউজুবিল্লাহ। তো বাঁদুরন মানে
বান্দরের মেইন অভ্যাস নকালি আর জনে যাই করে ঘর নিয়ে নাই গিয়ে ন শুয়োরের একটা মেইন অভ্যাস বলে আদমুল হায়া, লজ্জাহীনতা, শরম হওয়া দিন নেই শুয়োরের তো, শরম হওয়া দিন নেই। এসে যারা গান বাজানা করে, মাদক সেবন করে, উনো তো শরম আছে না? হ্যাঁ, একই ঘরত একই রুমত বই রে মাজিয়ে বাপে ফুতে একখান দিয়ে বই রে কোনোর মধ্যে রেখে দে টেলিভিশন ইবের মধ্যে উলঙ্গপনা অরিয়ানি ফাহাসাত বেহাইয়াপনা ইন সাথ দে, শরম আছে দেয়নি? কি শরম নাই দিয়ে কিরে মাজিওর ফুয়ারে বাপ ফুয়ার ফুয়ারে একু ফুয়ারে উলঙ্গপনা ইন সব দে, হাইয়া শরম লজ্জা আছে না? তো ১,৫০০ বছর আগে রসুল কই দেরি আই ইতের আরে বাঁদর তো সুর বানাই দিও, বাঁদর বানাই দিও মানে নিজস্ব হন গতিনতা আইব, যাত্তু জিয়ান দেখাইয়ান করতে চাইব, সুর বানাই দিব মানে এই সমাজের মানুষ ব্যাগুণরে শরম সারা বানাই দিব, লজ্জা সারা বানাই দিব। হাইয়া শরম লজ্জা বলতে কিচ্ছু না তাইব, সমাজের তুমি ব্যাগিন উড়ে যাইব, উঠছে না উঠে সহ না কিচ্ছু না দে এই অপরাধী। এটা যারা তুম ইনের অভ্যাস আছে তৌবা করো, আল্লাহ মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। হয়তো তো একবার তৌবা করলেও না, তৌবা একবার করিও না হাইবা হল আতিকে হনসময় বুলা আবার হাইয়া আবার তৌবা করো। শরীরবার পর্যন্ত এক হাদিসত আছে দে আর খনিকে মাদক সেবন করি ইয়ার পর আল্লাহ হাসে তৌবা করি মাফ করে দিব, আবার সেবন করি আবার তৌবা করি মাফ করে দিব, আবার সেবন করি আবার তৌবা করি মাফ করে দিব, আবার সেবন করি আবার তৌবা করলে মাপ নাই। তৌবা কি এই আর দেশে তৌবা করতে হারে, তৌবা হয়তো হারে যুগাল দোষ ওয়ার হন না তৌবা হয় ইল্লে যারা তৌবা করে তৌবাই বলে তার আল্লাহ তৌবা করে। সবাহ বরকফ তৌবা বরलब दिल पुराद ज़ौक़े गुनाह, सबाह बरकफ तौबा बरलब दिल पुराद ज़ौक़े गुनाह, मासियत रा खंदमी आयद से इस्तग़फ़ार मा, मासियत रा खंदमी आयद से इस्तग़फ़ार मा। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। তারপরেও যদি বুঝুক নহলে একটা কাম করো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনো। আল্লাহর রসুল এক হাদিসে থদে হালাফা রব্বি আজ্জা ওয়া জাল্লা, আর রব আল্লাহ শপথ করি এর কইয়ে দে দুনিয়াত যারা শরাব পান করিব এডে যেদুর শরাব পান করিব আল্লাহ সাকাইতুহু মিনাস সদীদি মিসলুহা, ইবারে আল্লাহ কিয়ামতের ময়দানত এডে যেদিন শরাব পান করিগে এদিন সদীদ থাবাইব। সদীদ মানে কি? কফি। মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। সদীদের মানে ইদে এন হদিন ফানি মাইন সদি থদ জাহান্নামিয়ন জাহান্নামত যাই এডে চকুর ফানি যার চকুর ফানি শেষ হয়ে বলে চকু দি রক্ত তো বাইরে হাঁদিব দে দারোয়ান যাবে বানাই জাহান্নামল্লাই একবারে বোয়ারান না নই আসলে বোয়ারা দে না নৌ না দে ন চাইবে দে ডাহাতে আছে কি হলে ডাইবে দে হয়তো আর একটা মারিলেও ফিলে আছে না অদা ও মালিক একটা মারিলেও ফিলে নাম বলে মালিক কোন হিউত আছে দে ওয়ানা দাউয়া মালিক ও জাহান্নামের দারোগা মালিক সাহেব লিয়াকদি আলাইনা রাব্বুক এদিক কিন আযাবতুন বারা মরি যাইতে মই ভালো হইতো গলাওয়া সিবি ধরে মারিলেও ফিলে আছে না ডাহাত আছে অদা অদা এই দেখতে 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 বলে নবীরে 40 বছর বাদ একবার ফিরিব কি হইব ইন্নাকুম মা কিছু কি মরদ এটা থাবি দে সুদের দূর হই দান হয়
ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামী হলে আবার ডাক মারি, আন আফিদু আলাইনা মিনাল মা, এলে গরমের মধ্যে আত্মাহানাজার এক করে পানি এলেও দাও না। ডাক আছে দেখতে দেখতে খতম বাদে বলে হদ ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। দুনিয়ার মধ্যে বহুত খালি, ইমানদার হলো খাইতে দিলি, এখন তার আল্লাহ বলি জান্নাতের সমস্ত নিয়ামত বেগিন হারাম না পারবি। কোরআন শরীফ আছে না, তারপরও যাতে আবার ডাক্তার আগে কতদিন বাদে বলে ফানি হদিন দিব সারা খাবি না খাই দেখা না ই যেতে এটা হাসা ইনে ইয়াস বিল বুজু সিয়ারাইয়ান ডাইরেক্ট হইমেস বাজে ফান বাজি যাবে ওই গরমে, হইমেস বাজে ইয়াস বিল বুজু মানিয়ান সিয়ারাইয়ান বুনি যাবে ওই ইনর গরমে। ইয়াতাজাররু দুঃখে শিখেছি তারপরও গলাইতে চাইবে এটা ভিতরে, ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু গলাত যাইরা আটকে যাইব, ওয়ায়াতিল মাউতু মিন কুল্লি মাকান লাগে তো চতুর্মুখী বেড়ে মত আইন বেড়াই ধরে, কিন্তু ওমা হুয়া বিমাইত নমরিব ওমিন ওয়ারাইহি আযাবুন গলীব। ইন আল্লাহর আযাব দনের শাস্তির সিস্টেম হই দিয়ে তুই এখন চকুর পানি ফেলার রক্ত যার কি ব্যাগিনের জায়গা যাই রে ইজের ইন রহদ সদিত, ইন রহদ কি সদিত মিমাইন সদিত। তো রসুল হদ দে আল্লাহ শপথ করি এর হয়ে দে, আল্লাহ তো শপথ করে আবার না, আর তো শপথ করে আবার দেখি আর কথার কোনো আগা মাথা নাই। এই আরাম হই হুজুম কি হইতে মাথা ধরি হইতে ওয়াল্লাহি হইতে আত্মশপথ করে আবার তার কথা মাইয়ে না মানিব দেই, আল্লাহর কথা না মানিব দে না। তো শপথ করানোর উদ্দেশ্য কি? শপথ করানোর উদ্দেশ্য হইয়ে দে শপথ করে জিনিস জিয়ান হর ইয়ানোর ব্যাপারে বন্দারে সতর্ক করে দে। কি হদ দে বন্দা শরাব হদ দে মদ ফান করার দে করবি, কিন্তু মনের রাজ তুই যদি দুনিয়ায় এক গ্লাস মদ ফান করি জয় ওই জাহান্নামের গলিত রক্ত ফুই চকুর ফানি ব্যাগিন ইজের দে সিয়ারা পর্যন্ত বুনি ফেলে দে, দুনিয়ায় এক গলাস খাইলে তোরা এতুন এক গলাস সদি থাবা দিয়ম সাকাইতুহু মিনাস সদিদি মিসলুহা। কিয়ামতের ময়দানের মধ্যে এদিক গিন যে যেদিক গিন হাইয়ারে দুনিয়ায় এদিক গিন সদি খাবা দিব না। এবার যদি কিয়ার তো হয় যায় খেয়ে নেই তো হাইম দেরি তো আমার গালা খান আর দিবে না, মৌলভী সাহেব আর দিবে না, র্যাঙ্গরি গালা খান বসি না। আর যদি হয় দি খাইব ঘ্যাঙ্গরি ফানি একা করে বাইলে হানা যায় ই ঘ্যাঙ্গরি খাইব। আর গরম বলি হদ না, গরম চাওয়া পর্যন্ত গাললে নিবারি দিলে দুর্বল 3000 বছর জ্বলাই দে জাহান্নামের আগুনত ইজেত দে জুস মারি মারিয়ে ইজেত দে এলে জিনিস ইন অনা খাইতে দিবেন না। যদি খাইনি হইলে শরাব মাদক জিন আজিন ব্যাগিন পরিবর্তন করো পরিহার করো, আল্লাহ তৌফিক তো কামি। জোয়া খেলা এখন তো মোবাইলে মোবাইলে জোয়া, বল খেলা চলে যায় প্রতি বলে বলে জোয়া, বাপে আরো মাঝে মাঝে বুঝাল বহুত জিতে তুইছে না এবার বলে বাপে ফুয়ার শুধু শারীরিক গঠন কেন ইয়ান কিয়াল রাহা দিবে বাপ হয় নয়, ফুয়ার ইমান আমল হদ্দুরত আছে ইয়ান ঠিক রাহা দিবে বাপ হয়। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম বাপ পুত, ইউসুফ আলাইহিস সালামের দাইয়া হলো ষড়যন্ত্র করে বাপের তুমি দূরে সরা দিয়ে ইয়ান আল্লাহর কাম পরীক্ষা প্রায় 40 বছর বাদে বাপ পুতে সাক্ষাৎ হই ফইলে হাতা কি হই ধরেন আমার তো যদি আসি যায় গই 40 বছর না 40 বছর বাদে ভাইয়া কইলে দে ও বহুত ভাজি হঠাৎ যদি তুই এন নয় থই দৌড় এন কোনো জায়গা নেই না ভাই পাবলিসিটি করবি পোস্টার লাগাই কিন্তু ধরে ন ভাই দে গম আসল না কোনো অসুবিধা হই না কইলেই বুঝার লবে তো না 40 বছর বাদে বাপে ভূতে সাক্ষাৎ হয় সর্বপ্রথম কথা কি শেখ তাফসীর মানাই জিনিস খানদুল্লাহ রাহিমাহুল্লাহ হাদ্দে সর্বপ্রথম ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম তো নিন বুঝান না লয়
মারে তোর গাঁতত ফেলা হইলে দুকালি নে এ তো কেন করি গেইয়স বাসা কেন হইয়স তুই বলে জিয়েলত আসিলি দিন কিছু বছর নলয় ফলে সাতত ফুসাল্লাত এই ইউসুফ আজি এত 40 বছর আগায় তোর নেগরানি তোর তত্ত্বাবধান গিলাম তোর দেখাশোনা গিলাম 40 বছর বাদে আল্লাহ আবার সাক্ষাৎ করা দিয়ে তোর ইমানত আমলের হালত হ ইয়ার পরে ফুসাল্লাহ ইবনে তুই কেন আসিস বাপ হ যার আয় না মুড়ি রাগতি করে টুকে দে শহর তো আই রে বাবার হাত দাবা ইন তোর ওষুধ মারা হাত দিন তোর ফানসুয়ারি দাদা মাতা বিক্রি অজ্ঞ কি ফুসার নলে তো ভূত মুড়ি তো হাসারায় আসরের নশা কোনো ফের গেছে কেউ বুঝেন না আদা আরে নাকি জান নস তাল্লাই আয় ওষুধ খাইলে ইত ইবা হাত আদা কথা পাই ইত ই ফুসার ললি তাই দিতে পারে টানিব না দেখেন सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है बाफे मासे मासे फुसल्ला जा रहा जीता तीता ना किसी खाइस्ते ही ना आज तो आज बीरी पूरा गियोड़ो खेन सालन बापसा फुआरा जुआ गलत लगा दी फुआरा हराम जिनिस ट्रेडिंग दिया मादक जेन हाराम जुआ कालो 3 नंबर था तो मूर्ति पूजा ये नित्य रहा 4 नंबर था तो लटारी लटारियो हाराम এখন প্রশ্ন হইতো জোর মাদক সেবন করন জুয়া খেলা লটারি তিনিয়ান এক সিরিয়ালের গুণা ইনা ডইলে হাম আরে মা যদি মূর্তি পুজোকে গেলে গালা দিয়ে দেয় গরু জাগত মধ্যে খোরাক চাটুকে দিয়ে গান নামাজের মাদক মদ জুয়া লটারি ইন মানে এক তরিকার গুণা এক সিরিয়ালের গুণা নয় না আরে মা যদি আবার ওয়াল আনসব মূর্তি পুজোকে ঢুকে দিয়ে দেয় হাদিয়ানোর বাক্যে ইয়ান হঠাৎ বাক্য সম্পর্ক মানে ইয়ান বাক্য করা করিব বুঝি বললাই তুই ইয়ান বাক্য করি কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি ও সাইয়্য মাদক সেবন করন জুয়া খেলা লটারি ইন এনে কোরআনত মানা করি দেরি ইন কি এনে ইল্লে হারাম না এন মনে ঘরে বলি হারাম মান হদ্দুরর হারাম ইয়ান বুঝে বললে মাসকানে মূর্তি পূজা আনিয়ে রে মূর্তি পূজার কথা আনিয়ে রে আল্লাহর পয়গম্বর আয়াতের তাফসীর করে দে শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান আই কাআবিদিল লাতি ওয়াল উজ্জা মূর্তি পূজা করন যেন গুনাহ লাত উজ্জার পূজা করন যেন গুনাহ মদ পান করনও তেমন গুনাহ হতাই আমি বুঝাইতে চাই আনলে মূর্তি পূজার লাগ গুনাহ ইনাল্লাহ হনা সম্পর্ক আছে দেন মানে মূর্তি পূজা করন ইয়ান যেন মারাত্মক গুনাহ মদ পান করন ইয়ানও মারাত্মক গুনাহ একতান বুঝাই ইয়ার পরে হতা আসলাম লটারি লটারি মানে আরবের মধ্যে একখান দোস্তর আছে 10 জনে মিলে এরকম গরু কিনে একজনে 10,000 টিয়া দিয়ে 1 লাখ টিয়া দি টিয়া বেগুনের সমান তাহলে গরু কিনে তো হজনে হ্যাঁ 10 জনে একজনে দিয়ে দেখো তো 10,000 করি গরুর দাম 1 লাখ তাহলে গরু ইবেন মধ্যে বেগুনের সমান হিসছে না এখানে তারা ঘুরতো কি 10 হাবজ লইব 10 হাবজ লই 10 টুরা করিব 10 টুরা করি আর অজ্ঞান মধ্যে লেই বেদে 1 মানে এটা 1 ভাগ পাইব গরুই বা জরাইরে 10 ভাগ গরিয়ে সমান পাবে এটা 1 ভাগ পাইব আর অজ্ঞান মধ্যে লিখে দি 0 মানে এটা 1 ভাগ না পাইব অথচ এটা রতি আছে 10,000 আর অজ্ঞান লিখে দি 2 মানে এটা 2 ভাগ পাইবে দেব 1 ভাগ টিয়া দিতে 2 ভাগ পাইবে এভাবে করিয়ে 10 জনে কিনে দে গরু 10,000 টিয়া বেগুনের সমান হিসে আছে কিন্তু বন্টন করি শুধু জরাইরে 10 ভাগ করি 10 হাবজের মধ্যে আর উগল লিখে দে 1 আর উগল 0 আর উগল 2 আর উগল 0 আর উগল 0 আর উগল 3
তো বেগুন মিলে মোটামুটি 10 জনেরই ওই 3-4 জনের লইতো আর বেগুন মাহারমও যেত এবারে হদা আজলাম এবার জলমনের বহু বচন ই মানে লটারির সিস্টেম বুঝাই দে ই বেগিন ইসলামের মধ্যে হারাম এতাল্লাই ই নতুন বিশেষ করে যুব সমাজল বাঁচিতে হবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন হ আল কাসেম সংস্থার তত্ত্বাবধান এবার ৪র্থবারের মাহফিল কাসেম শব্দ ইবে ওয়াইন মহাব্বতের শব্দ দে ইবেল্লাই ইবে আর নবীর একখান সিফতি নাম প্রথমত যেন আর নবীর একখান সিফতি নাম হাদিস শরীফে আছে যে ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি আল্লাহ দে দৈন্য আইলাম দে কাসেম মানে বন্টন করি না আবার ইয়ানোর হারানে বেশি মহাব্বত লাগে কাসেম শব্দ এবারে আর একখান মহাব্বত লাগে দে এই এশিয়া মহাদেশের সমস্ত আলেমর এলমি বড় মুহসিন মুরব্বী কাসিমুল উলুমি ওয়াল খায়রাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমাতুল্লাহ আলাইহির নাম আছে এবার ৪র্থবারের মাহফিল সহযোগিতা করিবেন আজিয়া যেদিন আলোচনা হইয়ে নিজের আমলত জীবনত বাস্তবায়ন করিবেলা চেষ্টা করিবেন যে হইব হোক नेक बातों पर अमल करना हमारा काम है भाई ये न देखो कहने वाला कौन है क्या नाम है खब दिबा हासत तो ने दूरत्व হইছে ডাহাত তো হইছে না ডাহত তো হইছে ই গেলা তো সাবরে দে বৃষ্টির ফুরা যেন বেগুন ফারা ভরে উৎপাদনের শক্তি উন্নত চাই না জানি জীবত উৎপাদনের শক্তি আছে জীবের দ্বারা ফসল উৎপাদন হয়ে যাবে ইয়ে কোরআন হাদিসের কথা হাসর গয় হোক দূরের গয় হোক মোটামুটি বেগুনে ফুনিলে জীবের হঠাৎ মধ্যে আল্লাহ আর জীবনের পরিবর্তন রেখে ইবের দ্বারা আর হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের আয়ানিরে কবুল করুক আজি আর মাহফিলের কবুল করুক টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি যেভাবে সহযোগিতা করি দেশত্তন বিদেশত্তন আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল করুক আমিন হন এই সলদ্দে মাসিবা আজ নভেম্বরের 1 তারিখ নভেম্বরের 16 তারিখ শনিবার 2000 মাদ্রাসার সভা ওনারা কাছে দাওয়াত দিয়ে উপস্থিত হইবেন নভেম্বরের 16 তারিখ আজি যে সভা হতো ডিসেম্বরের 7 তারিখ শনিবার আজি জিয়া মাদ্রাসার সভা আবার ডিসেম্বরের 13 তারিখ আবু বকর সিদ্দিক সাবাসরি আর ভাই মনে ইউসুফ সাইদের মাদ্রাসার সভা নভেম্বরের 21 তারিখ বৃহস্পতিবার সাম্বল মাদ্রাসার সভা জমহুরিয়া মাদ্রাসার সভা এলে আরো যে সমস্ত সভা সমিতি আছে নভেম্বরের 28-29 ফটিয়া মাদ্রাসার সভা আবার আগামী বিশেষ শুক্রবার জিরি মাদ্রাসার সভা আবার 14-15 আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আরেকখানে এলান হয়ে দেয় 22 নভেম্বর হাটহাজারী মাদ্রাসার সভা আরেকখানে এলান হয়ে দেয় 5 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবারে ডাহা সোহরাওয়ার্দী উদ্যানত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা সংক্রান্ত মাদ্রাসা সংক্রান্ত মসজিদ সংক্রান্ত বাংলাদেশের সমস্ত বড় বড় উলামায়ে কেরামলে ব্যাগগুণের লইয়ে বৈঠক করে এতাল্লাইজ এটা উলামায়ে কেরামল যারা আছে তারা জানেন উলামায়ে কেরামল দেখা করিয়ে ডাহার বড় সমাবেশীবাদ মধ্যে যাইবেন চেষ্টা করিবেন আগামী দিনের মধ্যে দাওয়াত তাবলীগের মেহনত কিভাবে চলিব মসজিদ মাদ্রাসা কিভাবে সুন্দর চলিব দিক নির্দেশনা দিব ওনারে এবং যারা ষড়যন্ত্র করতে চান ইতারারে কিভাবে বোঝা যাইব ইনের লইরে সমাবেশ দেখিয়ে ডাহা সোহরাওয়ার্দী উদ্যানত যারা তো সুযোগ তাহে ইনশাআল্লাহ যাইলে ভালো হইব আল্লাহ বেগুনের তৌফিক দান করুক দরুদ শরীফ পড়ি এলাকার বেগুনাল্লাহ 2000 বিশেষ করে এক ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম অসুস্থ আল্লাহ যেন শেফায়ে কুল্লি আজালা নসিব করে দোয়া করিবেন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا الله نشرت
গোলামর মতো ভিক্ষুকের মতো সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই ও আল্লাহ রাতের 12টা বাজে অনর হাসে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি ধরবি আল্লাহ নে দয়া করে আর বেগুন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ বইজন নাই অন্ধকার কবরত শাহিদ আছে ইয়া আল্লাহ খান অবস্থা আছে না জানি মৌলা আর মা বাপ যারার কবর বাসিন্দা গিয়ে কবরের রোজ তুমি রিয়াজিল জান্নাহ বানাই জান আল্লাহ ইয়া আল্লাহ আর যারার মা বাপ বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমান আল্লাহ আর ফসার কবুল ফরমা নেককার দিনদার বানাই জান আল্লাহ খন ফসার কারণে মা বাপের বেইজ্জত করিয়েন আল্লাহ খন ফসার কারণে মা বাপের শর্মিন্দা না বানাইয়েন আল্লাহ আয় আল্লাহ আর ফসার দুনিয়াত ইজ্জতের সামান আখিরাতত নাজাতের সামান বানাই জান আল্লাহ আয় আল্লাহ আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমান আল্লাহ যারা বাঁচি আছে হায়াত তৈয়বা দান ফরমান আল্লাহ আয় আল্লাহ এই এলাকার যেদুগুণ মুরব্বীল খবরের বাসিন্দা বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানের যেদুগুণ মুরব্বীল মুরদল সুদেকে ব্যাগ গুণের খবরের রওজাত মিন রিয়াজিল জান্নাহ বানাই জান আল্লাহ আয় আল্লাহ গত বছর মাহফিলের শেষ মোনাজাত আসিল দে এলে বহু মানুষ এই বছর মাহফিলের শেষ মোনাজাত ওইবার আগে আগে কবরের বাসিন্দগি আয় আল্লাহ আগামী বছর মাহফিলের শেষ মোনাজাত অংশগ্রহণ করি পারিম না পারিম না জানি খাল্লা বলি জিন্দগির শেষ মাহফিলর না জানি খাল্লা বলি জিন্দগির শেষ মোনাজাতর না জানি খাল্লা বলি জিন্দগির শেষ তওবার আয় আল্লাহ অনেক দয়া করে আর ব্যাগুনের মাফ করে দেন আল্লাহ আল্লাহ আর ব্যাগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আর জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ জীবনত যা নাফরমানি করি অনেক কাছে তওবা করি আর তওবার কবুল ফরমান আল্লাহ ইয়া আল্লাহ আর তওবার কবুল ফরমান আল্লাহ আয় আল্লাহ নিশিরাইতের মধ্যে আমার হাসব ভিক্ষুকের মতো হাত টেনে আল্লাহ রাব্বি আগুন তওবার কবুল ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আজ ইয়ার মাহফিল সফল করতে যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচেয়ে বড় সহযোগিতা শেষ পর্যন্ত আইরে বসি আয় আল্লাহ বেগুন সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমা ইয়া আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানদের ভরপুর সাহায্য ফরমা আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমা আয় আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করিবার তৌফিক দান ফরমা আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমা পার্বত্য অঞ্চলের ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র তুন হেফাজত ফরমা ইয়া আল্লাহ আখিরি ফরিয়াদ না জানি খন দিন খন টাইমত মৃত্যুবরণ করি মৃত্যুর বিছানাত খাতামা বিল ईमान तौफीक नसीब करें अल्लाह। जिस घड़ी निकले बदन से मेरे जान कलमाए तौहीद हो विरदे जुबान कलमाए तौहीद हो विरदे जुबान रब्बना या रब्बना कर ले तो मकबूल मेरी ये दुआ। वसल्लल्लाहु तआला अला खैर खल्किही व नूर अर्शिही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन बिजूद सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।